চোখে লাগে, চোখে লাগতেছে, পিছনে যাও। कैसा लग रहा है? অনেক বেশি লাইট আমি জানি। চলো করো, হয়ে গেছে নি ফার্স্টেরটা? চলো কত হয়েছে ফার্স্টটা বলো। চলো চলো কত আছে অ্যান্সার ফার্স্টেরটা? ভেক্টর বি আইছে, ভেক্টর পি ইজ অফ লেংথ 4 সেন্টিমিটার অ্যান্ড ইজ 30 ডিগ্রি অ্যাবভ দ্য এক্স অ্যাক্সিস। তাহলে কেসটা এমন, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা কি ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে না? এবার এক্স অ্যাক্সিস থেকে কতটুকু উপরে আছে এটা ভেক্টরটা? 30 ডিগ্রি। তাহলে উপর থেকে 30 ডিগ্রি, এদিকে 30 ডিগ্রি আছে। কত লেংথ? 4। এটা হচ্ছে অ্যাঙ্গেলটা কত? 30। আর কি কইছে? আরেকটা ভেক্টর আছে কই? অ্যান্ড কিউ, ভেক্টর কিউ ইজ ইন লেংথ কত? এটাও 4 সেন্টিমিটার। কত ডিগ্রি, কততে আছে? 30 ডিগ্রি বিলো দ্য এক্স অ্যাক্সিস। কোন কোয়াড্রেন্টে? ফোর্থ। ফোর্থ কোনটা? এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা কত? ফোর্থ। তাহলে এই কোয়াড্রেন্টে আছে আরেকটা ভেক্টর, ঠিক আছে না? এটার লেংথটাও কত? 4ই কইছে তারা। অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি, ঠিক আছে না? 30 তো কইছে না? 30 ডিগ্রি বিলো দ্য এক্স অ্যাক্সিস ইন ফোর্থ কোয়াড্রেন্ট। এটা কোন দিকে? ফার্স্ট কোয়াড্রেন্ট। একটা ফার্স্ট আর একটা কি? ফোর্থ। এবার সাম অফ পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউ বের করতে গেলে কী করতে লাগবো? তো আমি কী করে দেবো? এনে কম্পোনেন্ট নিয়ে নেবো। কম্পোনেন্ট নিলে কী হয়ে যাবো গা? এই 4-এর কম্পোনেন্ট কত আইব? এদিকে 4 কত আইব? 4 cos 30, 4 cos 30। বলো এটার এরিয়া কত আইব? 4 sin 30। এটার কত আইব? এটার এরিয়া কত আইব? 4 cos 30। এই যে 4-এর এরিয়া কত আইব? 4 cos 30। এরিয়া কত আইব? 4 sin 30। 4 sin 30, 4 sin 30 কী হয়ে যাবো গা? ক্যান্সেল। কী থাকবো? শুধু 2 ইন্টু 4 ইন্টু cos 30 থাকবো না? দুইটা হেনে 4 cos 30 কটা আছে? দুইটা। তাহলে 2 ইন্টু কত যাবো গা? 4 ইন্টু cos 30 কত বলো? √3/2। তাহলে কত যাবো এটা? 4 √3। কোন ডিরেকশনে? পজিটিভ এক্সে। আইসিনি কোনোটা অ্যান্সার? বি, অপশান বি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। করে নাও। নেক্সট, vector A points vertically upward and B towards west, then the vector product A cross B is কোন দিকে? কোন দিকে? ওয়েস্ট। বলো। আউটওয়ার্ড। আউটওয়ার্ড মানে? আচ্ছা আমি কই একটু। আউটওয়ার্ড মানে কোন দিকে? বলো এটা কোন দিক? উপরের দিকটা মানে এখানে আমরা ড্র যখন করতেছি এটা কোন দিক? এটা হচ্ছে নর্থ। এটা কি
সাউথ, এটা কি হইব রাইটেরটা ইস্ট, এটা কি হয়ে যাবো গা ওয়েস্ট। বুঝছি কথা? এবার আমি যদি ক্যালকুলেট করার ট্রাই করি, কিসে ক্যালকুলেট করুম কত? এ ক্রস বি, এ কোন দিকে কো ফার্স্টে? এ হইছে ভার্টিক্যালি আপওয়ার্ড, কত? এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। ভার্টিক্যালি আপওয়ার্ড কোন দিক? নর্থ। ভার্টিক্যালি আপওয়ার্ড হয়েছে এই দিক। আরে গ্রাউন্ডের মধ্যে ভাবো, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। আপওয়ার্ড কোন দিকে? এটা না তো, এটার মধ্যে এই দিকটা কোন দিকে? এটা না, এটাই তো নর্থ। বুঝা গেছি? তো এটা হচ্ছে কোন দিক? এটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন। তাহলে এই ডিরেকশনে কে কাজ করে? ডট দিব না আমি, ডট। এই ডিরেকশনে কি কাজ করে? কে? এ, ভেক্টর এ কাজ করে। সো দিস ইজ দ্য ডিরেকশন অফ ভেক্টর এ। এরপরে কি বের করবো আমি? বি পয়েন্টস টুয়ার্ডস কি? ইস্ট। বি এর ডিরেকশন কি? ওয়েস্টে। ওয়েস্টে, ওয়েস্ট কোন দিকে? লেফটে। তাহলে বি এর ডিরেকশন কোন দিকে? ওয়েস্ট। তো এবার কি ক্রস কি করুম? এ ক্রস বি করতে গেছে আমার। এ কোন দিকে? বাইরের দিকে। এ ক্রস বি কোন দিকে? বি এদিকে না? এটা বি না? তাহলে এ ক্রস বি কোন দিকে হইব? নিচের দিকে, মানে কি? সাউথ। তাহলে অ্যান্সার কী হইব? অ্যালং সাউথ। বুঝতে পারছি নি? তুমি কত এই গ্রাউন্ডের মধ্যে যে ডাউনওয়ার্ড ডিরেকশন, এটা কীভাবে রিপ্রেজেন্ট করবা এখানে বোর্ডে? ইনওয়ার্ড। বুঝায়নি? ভিতরের দিকে হইব না? আরে এদিকে নর্থ, এদিকে সাউথ, এদিকে ওয়েস্ট, এদিকে ইস্ট হলে এটা আপওয়ার্ড, এটা কি? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ডটা কি ভিতরের দিকে না এই প্লেনের? ইনওয়ার্ড। বুঝছিনি? তাহলে এই যে ডিরেকশনটা, এই ডটের ডিরেকশন, এটা কোন ডিরেকশন? এটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন। এটা আপওয়ার্ড, দিস ইজ আপওয়ার্ড। অ্যান্ড দিস ইজ কি? দিস ইজ ডাউনওয়ার্ড ডিরেকশন। বুঝছি? ইনওয়ার্ডটা কি হইব? ডাউনওয়ার্ড ডিরেকশন। করে নাও। অ্যালং সাউথ, ইয়েস। চলো নেক্সট চেঞ্জ করি। কইছে গিভেন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? 0। এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। কইছে আউট অফ দ্য 3 ভেক্টরস এ বি সি 2 আর অফ কি? ইকুয়াল ইন ম্যাগনিটিউড, মানে দুইটার লেন্থ কি? সেম। তো আমি ধরে নিতেছি যে এ আর বি এর ম্যাগনিটিউড কত? সেম, মানে মড অফ এ ইকুয়ালস টু কি? মড অফ বি। বুঝতে পারি? মড অফ এ ইকুয়ালস টু কী করছি? মড অফ বি। ঠিক আছে, এবার কি করুম? কইছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য থার্ড ভেক্টর ইজ, থার্ড ভেক্টর ম্যাগনিটিউড কত বলো? √2 টাইমস অফ দ্য আইদার অফ দ্য 2 ভেক্টরস হ্যাভিং ইকুয়াল ম্যাগনিটিউড, মানে যার ইকুয়াল ম্যাগনিটিউড আছে, মানে কি? এ আর বি, এটি ধরে হলো এক্স। ঠিক আছে, তাহলে কত? এক্সের √2 টাইমস করে কার আইব ম্যাগনিটিউড? সি এর। এটাই তো গেছে যে ইকুয়াল ভেক্টর দুইটা আসতো, এটির যা ম্যাগনিটিউড, এটা √2 টাইমস কার ম্যাগনিটিউড? থার্ড ভেক্টরটা। তো থার্ড ভেক্টর ম্যাগনিটিউড কত? √2 ইন্টু এক্স। এবার আমি যদি ক্যালকুলেট করার ট্রাই করি, এটা কী করুম আমি এখন? কইছে এ প্লাস বি প্লাস সি, আবার কত? 0 না? তাহলে কোসে এই এ বি সি মিললে একটা কী ফর্ম হবো? ট্রায়াঙ্গেল। কেমন ট্রায়াঙ্গেল? ক্লোজ ট্রায়াঙ্গেল। এরকম ফর্ম হবো। এটা এদিকে গেল আর একটা দিয়ে গেল, দুইটার লেন্থ সেম না? ঠিক আছে, দুইটার লেন্থ এরকম থাকতে পারে, এরকম মতো থাকতে পারে না? বলো লেন্থ দুইটা কত? এটা এক্স হলে এটাও কত? এক্স। থার্ড ভেক্টরটা জানে কত? √2 এক্স না? তাহলে বুঝতে পারতেছ না কেমনভাবে আছে? এই দুইটা স্কোয়ার করে অ্যাড করলে কী হবো? কত হবে? √2 এক্স না? তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এগুলো? অ্যাকচুয়ালি 90 ডিগ্রিতে। তার মানে এটা এরকম না, এটা আছে কেমন হবে? এমন। আর থার্ড ভেক্টরটা কই আইব? তাহলে ট্রায়াঙ্গেল ফর্ম করলে এরকম আইব না? এরকম আইব না? এটা বুঝতে পারছি? তো এটা ফার্স্ট ভেক্টর, এটা সেকেন্ড ভেক্টর, এটা কি? থার্ড ভেক্টর। থার্ড ভেক্টরের লেন্থ কত? √2 এক্স। তাইলে তো এটা যদি এ হয়, এটা যদি মড এ, এটা যদি মড বি হয়, আর এটা যদি মড সি হয়, তাহলে কী হয়ে যাবে? কত? এ প্লাস বি প্লাস সি কত হয়ে যাবো? 0 হয়ে যাবো ভেক্টর ফর্মে। তিনটা যদি ভেক্টর অ্যাড করি কত যাবো? 0, বিকজ ট্রায়াঙ্গেলের সেম ডিরেকশনে আছে। ট্রায়াঙ্গেল ল অফ এডিশন না? এ প্লাস বি প্লাস মাইনাস সি ইকুয়াল টু কত? মাইনাস সি। মনে আছে নি? এ
প্লাস বি সেম ডিরেকশনে, অপোজিট ডিরেকশনটা আমরা অ্যাড করি মাইনাস সি ইকুয়াল টু কি মাইনাস সি, তাহলে মাইনাস সি এদিকে আইলে কত যাবো? 0, বুঝছি? তাহলে কত যাবো এটা? এখানে আমরা কী বের করতে গেছে এক্ষণে? দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য ভ্যাক্টরস। তাহলে ভ্যাক্টর দুটার মধ্যে অ্যাঙ্গেল বের করতে গেছে কত? আমার একটা কথা গো, এদিকে কোনো দুইটা ভ্যাক্টরের মধ্যে অ্যাঙ্গেল জানো নি তোমরা? যে কোনো দুইটা ভ্যাক্টরের মধ্যে অ্যাঙ্গেল জানা আসেনি না? কোসে অ্যাঙ্গেল দুইটার ভ্যাক্টর দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত হয়? কীভাবে বের করি আমরা? যখন হেডের সাথে হেড কানেক্ট করুম বা টেলের সাথে টেল কানেক্ট করুম। এখানে একটা এরকম সিচুয়েশন নাই, এখানে সবগুলা কি করা? সবগুলাই হয় হেডের সাথে মানে টেলের সাথে কি হেড, টেলের সাথে কি হেড, টেলের সাথে কি হেড। আমার করতে লাগবো কি হয় হেড হেড, মানে হয় হেড হেড নাইলে কি টেল টেল একসাথে করতে লাগবো। তো করি কি করে করুম? শিফট করা। তো শিফট করি, তাহলে শিফট করলে এটা শিফট করলাম আমি এবার অ্যাঙ্গেল কত তার মধ্যে? এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত যাবো? 90 ডিগ্রি। বুঝতে পারছি নি? এবার আর কারে শিফট করতাম? আচ্ছা কত, আমার একটা কথা এই অ্যাঙ্গেলটি কত কইতে পারবানি? এটা এক্স, এটা এক্স, তাহলে কত? 45। এটা তো 45, কেমনে বুঝছিনি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 90 ডিগ্রি, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, কারণ সাইড দুইটা ইকুয়াল। তাহলে 45 45, তাহলে 45 45 বললে কত? এবার আমি যদি শিফট করি এদিকে, তাহলে এবার এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কত হইব? কোন অ্যাঙ্গেলটা হইব? এটা না? কত হইব? 135 ডিগ্রি। বুঝে গেছে? আবার এটা যদি আমি শিফট করি, এটা যদি আবার শিফট করি, তাহলে কত যাবো বলো? এই অ্যাঙ্গেলটা কত যাবো কত যাবো? এটা 135 ডিগ্রি। বুঝা গেছে নি? তাহলে কোসে এটা 135, এটা 135, এটা কত? 90। দেখো কই আছে অ্যাঙ্গেল? 135 135 90, এই যে। বুঝা গেছে? অপশান এ 135 135 90। চলো এটা করো। এ ম্যান ইজ ওয়াকিং অন এ স্ট্রেট রোড ডিউ নর্থ মানে নর্থ ডিরেকশানে। ইউনিফর্ম স্পিড কত? 40 কিলোমিটার/আওয়ার। স্পিড কত? কোন ডিরেকশানে? নর্থ। তাহলে এটির তো ভেলোসিটি, স্পিড পার ডিরেকশন কি? ভেলোসিটি। কইছে ওয়েন ইট টার্নস লেফট থ্রু 90 ডিগ্রি। আচ্ছা দেখি আমরা ফার্স্টে কোন দিকে যেতেছিল? নর্থ ডিরেকশানে। সো নর্থে গেলে কীরকম যাবো? এরকম নর্থে যায়। এবার নর্থে গিয়া কোন দিকে টার্ন নিছে বলো? কত নিয়ে চলতেছিল? ভেলোসিটি ইনিশিয়াল কত? V1 কত? 40 কিলোমিটার/আওয়ার, মানে 40। এটা কোন ডিরেকশন? জে ক্যাপ লেখালাই, জে ক্যাপ লেখা যায় না? ওয়াই ডিরেকশন জে ক্যাপ। এদিকে রাখলে কত লিখলাম বলে? আই ক্যাপ। এদিকে রাখলে কত লিখলাম? মাইনাস আই ক্যাপ। নিচের দিকে রাখলে মাইনাস জে ক্যাপ। এবার কোন দিকে টার্ন নিছে দেখো তো? 90 ডিগ্রি টার্ন নিছে। 90 ডিগ্রি টার্ন নেওয়া মানে এখানে গিয়া হয় এদিকে নিব না নাকি এদিকে নিব? কোন দিকে নিছে? লেফট। লেফট কোন দিকে হইব? এদিকে। তাহলে এদিকে টার্ন নেওয়া মানে কোন ডিরেকশন এটা বলো? এটা হচ্ছে ওয়েস্ট ডিরেকশন। সো দিস ইজ ওয়েস্ট। বোঝা যায়? দিস ইজ ওয়েস্ট ডিরেকশন। এবার যখনই ওয়েস্ট ডিরেকশনে টার্ন নিছে তখন ভেলোসিটি কত? ইফ দ্য স্পিড রিমেন্স আনচেঞ্জড। হয়তো কইছে স্পিড আনচেঞ্জড মানে এখনও কত রয়েছে?
40 তাহলে কোসে এনে ভি ফাইনালের মধ্যে কত লিখুম আমরা ভেক্টরটা কত হয়ে যাবো বা ভি টুটা কত হয়ে যাবো ভি ফাইনালি লিখি এটা ইনিশিয়াল এটা ফাইনাল ফাইনালটা কত এটা -40 40 তো চেঞ্জ হয়েছে না ডিরেকশন চেঞ্জ হয়েছে কত হয়ে গেছে মাইনাস আই ক্যাপ বুঝিনি ফাইনাল ভেলোসিটি বোঝা গেছে ইনিশিয়াল ভেলোসিটি এটা আসলো ফাইনাল ভেলোসিটি কত গেছে -40 আই ক্যাপ এবার কি বের করতে গেছে দ্য চেঞ্জ ইন ভেলোসিটি অফ দ্য ম্যান ডিউরিং দিস টার্নিং প্রসেস চেঞ্জ কি হয় ডেল্টা ভি আমরা পড়ছি না ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ভেরি ইজি দেখো ভি ফাইনাল কত ভি ফাইনাল কত -40 ভি ইনিশিয়াল কত বলো ভি ইনিশিয়াল কত +40 তাহলে মাইনাস অফ 40 জে ক্যাপ তাহলে -40 আই ক্যাপ -40 জে ক্যাপ এটা তো আইসে কি ফর্মে ভেক্টর ফর্মে কি ফর্মে নিতে লাগবে আমার কি জিজ্ঞাসে আমার মড ফর্মে জিজ্ঞাসে না এবার ভেক্টরটার দিকে নজর দাও একটু এটা কোন কোন দিকে আইব কৌতো একটু ভাবো তো এটা কোন দিকে ভেক্টরটা -40 -40 তাহলে -40 -40 এই ডিরেকশনে না এটা ভেক্টরটা -40 -40 তুমি ভাবো একটু এটা আবার দেখো একটু আচ্ছা আলাদা করে ড্র করি দেখো এবার বুঝবা একটু দেখো এরকম হইব এটা -40 না -40 আই ক্যাপ এটা কি -40 জে ক্যাপ তাহলে এই দুইটা রেজাল্টেন্ট কোন দিকে আইব এই থার্ড ভেক্টরটা না এটা কোন ডিরেকশন এটা কোন ডিরেকশন এটা গা এটা হচ্ছে ওয়েস্ট আর এটা কোন ডিরেকশন সাউথ তাহলে সাউথ ওয়েস্ট ডিরেকশন কই আছে অ্যান্সার সাউথ ওয়েস্ট একটা পাইছি 40√2 নি অ্যান্সার 40√2 দেখো এটার ম্যাগনিটিউড নো ডেল্টা ভি এর মড লিয়ে লাও কত রুট আন্ডার -40 স্কোয়ার প্লাস -40 এর স্কোয়ার বুঝিনি তাহলে কত হয়ে যাবে 40 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার কত হইব 240√2 কি বোঝা যায়নি তাহলে 40√2 আইসে আর ডিরেকশনও কোন দিকে আইসে আমার তো চেঞ্জ ইন ভেলোসিটি ডিরেকশন কইছে তো চেঞ্জ ইন ভেলোসিটি তো এটাই তাহলে কোন দিকে এটা সাউথ ওয়েস্ট দেখুন এটা এটা তো -40 এই জায়গাটাও কত -40 তাহলে অ্যাঙ্গেলটা কত 45 না 45 হলে তো আমরা কী কই সাউথ ওয়েস্টের তো কম এদিকে বুঝা গেছে নি কোসে রেড ভেক্টরটা এটা কোন ভেক্টর এই লাল কালারের ভেক্টরটা কোন ভেক্টর রেজাল্টেন্ট তো বুঝছি কার রেজাল্টেন্ট মানে কোন এখানে কোন ভেক্টরটা এখানে কীভাবে লিখছি এটারে ডেল্টা ভি ভেক্টর এটা চেঞ্জ ইন ভেলোসিটি ভেক্টর এটা বুঝা গেছে নি এই তো ডেল্টা ভিটাই তো এটা আসলো না তো এটা তো ডেল্টা ভি ওই কি বুঝি না এটা তো ডেল্টা ভি ভেক্টর চলো নেক্সট কইছে শো এ ভেক্টর এ at an angle theta as shown in the figure show its unit vector কিটা কইছে রিপ্রেজেন্টেশন তাহলে আমারে অ্যাকচুয়ালি কম্পোনেন্ট ফর্মে নিতে কইছে তো আই ক্যাপ জে ক্যাপে আছে সব ফার্স্টেরটা কো কী ফর্ম হইব ফার্স্টেরটা দিয়ে কত হইব এ কস থিটা আই ক্যাপ এটা কি হইব এদিকে হইব এ সাইন থিটা কত হইব মাইনাস না জে ক্যাপের মাইনাস না দেখো কোনটা আছে এ কস থিটা আই ক্যাপ মাইনাস এ সাইন থিটা জে ক্যাপ লাস্টেরটা না তাহলে এটার সাথে কত হইব এস তো এটা এস এবার এটা দেখি এটা কত হইব এ কস থিটা কত জে ক্যাপ আর এটা কত হয়ে যাবো এ সাইন থিটা আই ক্যাপ তাহলে দুইটাই তো প্লাস সাইন কস দেখো আছে কই আছে আই এ সাইন যেতে কস এটা না পি বের করতে পারো নিবা কেডি ইজি তো বাস বের করে নিবা এটা কত যাবো এটা কত যাবো এ কস থিটা থিটা ডিরেকশনে কস আর এটা কত এ সাইন থিটা এটা হচ্ছে মাইনাস আই ক্যাপ আর এটা কি দা প্লাস জে ক্যাপ মাইনাস আই ক্যাপ আর জে ক্যাপ মাইনাস আই ক্যাপ আর জে ক্যাপ কোনটা কিউ না মাইনাস এ কস থিটা প্লাস এ সাইন থিটা এই যে জে ক্যাপ তাহলে এটা যাবো কিউ তাহলে আর চেক করার দরকার আছে এটা কত যাবে আলটিমেটলি পি কিউ এটাকে তো আর ঠিক আছে ইজি চলো করো টু ফোর্সেস দুইটা ফোর্স দেওয়া আছে একটা হচ্ছে F1 কত আই ক্যাপ প্লাস জে ক্যাপ আর একটা ফোর্স দিছে কত F2 কত 4 আই ক্যাপ প্লাস আরে 4 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ আচ্ছা F2 দিয়ে দিছে 4 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ আর অ্যাক্টিং অন এ পার্টিকেল দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল রেজাল্টেন্ট ফোর্স কত হইব বলো
রেজাল্টেন্ট ফোর্স, এটা কোশ্চেন হয়েছে নাকি একটা? রেজাল্টেন্ট ফোর্স কী হবে? দুইটার সাম হয়ে যাবো গা, সাম করো, কত হইব? F1 প্লাস F2 কত হইব বলো? কত হইব? আই ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ। কোনটা আইসে স্যার? ডি। আচ্ছা, এবার আমি কিছু জিজ্ঞেস করি কোশ্চেন। রেজাল্টেন্টের ম্যাগনিটিউড বের করতে পারবা নি তোমরা? পারবা। কত হইব? রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আরও কিছু জিজ্ঞেস করি কোশ্চেন। এই যে F1 প্লাস F2 একটা রেজাল্টেন্ট, তো মানে এটা যদি F1 ভেক্টর হয়, এটা যদি F2 ভেক্টর হয়, তাহলে এই ভেক্টরটা কী হয়ে যাবো গা? F1 প্লাস F2 ভেক্টর। বোঝা যায়? তাহলে কত এই F1 প্লাস F2 ভেক্টরের ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর বের করতে পারবা নি? পারবা। কীভাবে বেরিব? F1 প্লাস F2 বাই কত? মড F1 প্লাস F2। এটা ক্যালকুলেট করলে কি আইব? ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ কি? F1 প্লাস F2, মানে এটার ডিরেকশনে ইউনিট ভেক্টর, বুঝিনি? এরকম কিছু একটা। তাহলে এবার কোসে F1 প্লাস F2 ভেক্টরের F1 ভেক্টর প্লাস F2 ভেক্টরটা তো একটা ভেক্টর, ওইটার ডিরেকশন কোসেন ফাইন্ড করতে পারবা নি? পারবা নি? পারবা। এটা বের করি তো, এটার কোফিশিয়েন্টের তো ডিরেকশন কোসাইন। এটা বের করলে কত হইব? কত? আই ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ বাই কত হইব? মডটা কত? রুট 29। ভেরি গুড। তাহলে রুট 29, তাহলে কোসে 1 বাই রুট 29 আই ক্যাপ প্লাস 5 বাই রুট 29 জে ক্যাপ প্লাস 3 বাই রুট 29 কত? কে ক্যাপ। তাহলে বলো তো এটা কি হইব? কস আলফা। এটা কি হইব? কস বিটা। এটা কি হয়ে যাব? কস গামা। বুঝতে পারছি? এই ডিরেকশন কোসেন এটি স্কোয়ার করে অ্যাড করলে কত হয়? কত হয় বলো? 1 না? ঠিক, অনেক তো মনে আছে যে। আরে এটা ইউনিট ভেক্টর না, এটা তো ইউনিট ভেক্টর কম্পোনেন্ট। তো ইউনিট ভেক্টর কম্পোনেন্ট করে স্কোয়ার করে অ্যাড করলে কত আইব? 1 আইব। ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত? 1 না? হ্যাঁ, রুট 35। ওকে, 35 করে দাও দিলে, আমি ক্যালকুলেট করিনি, করে দাও 35। কত? 25 প্লাস 9 কত হয়? 34 প্লাস 1, হ্যাঁ 35। চেঞ্জ করি। কইছে টু ফোর্সেস, এই যে সেমই দিছে দুইটা ফোর্স। কইছে দ্য অ্যাঙ্গেল বিটুইন F1 অ্যান্ড F2। কেমনে বের করবা? F1 আর F2 এর মধ্যে অ্যাঙ্গেল। অপশানের দিকে নজর দাও একটু, কজে আছে, তাহলে হিন্ট দিয়ে দিছে তোমার অলরেডি। কী দিয়ে বের করতে লাগবো? হ্যাঁ, এ ডট বি। ভেরি গুড। তাহলে এফ ডট F1 ডট F2 ইকুয়ালস টু কত হয়? F1 F2 কস থিটা। F1 F2 কত হইব? কস থিটা। তাহলে F1 ডট F2 করলে কী হইব? আই ক্যাপের কোফিশিয়েন্টের সাথে 1-এর সাথে আই ক্যাপের কোফিশিয়েন্ট নাই, 0, ফার্স্টেরটাই 0, প্লাস জে ক্যাপের কোফিশিয়েন্ট 1-এর সাথে 4, তাহলে কত হইব? 4 প্লাস এখানে তো জে ক্যাপ কে ক্যাপ নাই, তাহলে এটাও কত? 0। 0 ডট কে ক্যাপ না, তাহলে কে ক্যাপের কোফিশিয়েন্ট হলে কে ক্যাপের কোফিশিয়েন্ট কত? 0। F1 F2 কত? F1 কি তা? মড অফ F1। F1 এর মড কত? রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। F2 কত হইব? রুট আন্ডার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। কত হইব? কস থিটা। এবার এটা 4 ইকুয়ালস টু এটা কত হইব? রুট 2 ইন্টু রুট কত হইব? 25। তাহলে 4 ইকুয়ালস টু রুট 2 ইন্টু কত হইব? এটা 5। তাহলে এটা কস থিটা। কস থিটার ভ্যালু কত আসবে? কস থিটা উইল বি 4/2 রুট 5। আসেনি এমন কিচ্ছু? 4/5 রুট 2 আসেনি? 4/5 রুট 2 আছে, আসেনি? আছে, আছে। লাস্টেরটা ওই দেখো, এটা 2 ইন্টু 2 লিখলে 5 রুট 2, রুট 2 দিয়ে কাটতে যাবো গা, রুট 2 দিয়ে কাটলে কত? রুট 2। 2 রুট 2/5 আইসে নি? 2 রুট 2/5। এই যে কজ ইনভার্স 2 রুট 2/5 থিটার ভ্যালু 35 রুট 35। ইয়েস ইয়েস, রুট 35। হ্যাঁ, রুট 35। অপশান ডি আসলো আগে, অপশান ডি। ইয়েস, অপশান ডি।
চেঞ্জ করি, চলো দুইটা ফোর্স আছে আবার। দ্য কম্পোনেন্ট অফ F1 অ্যালং F2, কম্পোনেন্ট এরকম একটা কোশ্চেনটা এমন দিয়ে দিচ্ছে না, কম্পোনেন্ট অফ এ অ্যালং বি না, তো কম্পোনেন্ট অফ এ অ্যালং বি কী হয়, এ কস থিটা, মনে আসেনি? এটা কত এ কস থিটা, মানে এখানে কত যাবো গা F1 কস থিটা বের করতে গেছে। F1 কস থিটা কেমনে বের করবা, এই তো F1 ডট F2 ইকুয়াস টু কত হয় F1 F2 কস থিটা। তোমরা বের করতে কী কইছে বলো, F1 কস থিটা, তার মানে F1 কস থিটা ইকুয়াল টু কী হয়ে যাবো গা F1 ডট F2 বাই কত F2, F1 ডট F2 কত 4, F2 কত, F2 ম্যাগনিটিউড কত 5 না, রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হইব 5, তাহলে কত হইব 4/5 অ্যান্সার। কই 4/5 বি, বুঝতে পারছি নি? কোসে এটা যদি ভেক্টর ফর্মে কইতো, কোসে কার ডিরেকশনে বের করতেছি অ্যালং F2 না, তো এটার সাথে কি তাই বললে 4/5 এর সাথে একটা F কি আয় পড়লে F2 এর ক্যাপ আয় পড়লে, বুঝিনি? কারণ ডিরেকশনটা কার দিকে F2 এর দিকে, তাহলে F2 এর ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করুন, তাহলে 4/5 F2 এর ইউনিট ভেক্টর কত হইব ভেক্টর ফর্মে আইলে, F2 এর ইউনিট ভেক্টর কত হইব ভেক্টর F বাই মড কত F2 4/5, কো ভেক্টর Fটা কত 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা ডিভাইডেড বাই করতে লাগবে আবার কি রুট আন্ডার 4 স্কোয়ার প্লাস কত 3 স্কোয়ার, মানে 4 ইন্টু 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ বাই কত যাবো আলটিমেটলি 5/5 যা 25, এই যে 5/5 যা কত হবো 25, ইট ইস এ ভেক্টর ফর্মে প্রজেকশন বা কম্পোনেন্ট, ইট ইস এ কম্পোনেন্ট অফ কি কম্পোনেন্ট অফ F1 অ্যালং F2 ইন কি ফর্ম ভেক্টর ফর্ম, this is in vector form, option B, yes. হয়েছে নি, চেঞ্জ করি, কি কইছে, given two vectors A and B, the angle made by A plus B with x-axis, A plus B সাথে x-axis এর অ্যাঙ্গেল বের করতে কইছে, তাহলে A দিয়ে দিছে আমারে কত বলো, এর ভ্যালু কত -i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ আর কি দিয়ে দিছে ভেক্টর B দিয়ে দিছে, B কত vector B is given as 4i cap minus 2j cap plus 6k cap, তোমরা বের করতে গেছে দ্য অ্যাঙ্গেল মেড বাই A প্লাস B, তাহলে ফার্স্ট A প্লাস B ফাইন্ড করো, A প্লাস B কত হইব 4 minus 1 কত 3i cap, 2 minus 2 0j cap না, প্লাস 6 minus 3 কত 3k cap, তো এটা কত 3i cap প্লাস 3k cap, আমরা বের করতে গেছে কোন অ্যাক্সিসের সাথে কি বের করতে গেছে অ্যাঙ্গেল মেড বাই দিস উইথ এক্স অ্যাক্সিস, তাহলে আমরা ডিরেকশন কোসাইন দিয়ে তো বের করতে পারি, হ্যাঁ ডিরেকশন কোসাইন দিয়ে বের করে নিই, ডিরেকশন কোসাইন দিয়ে বের করলে কত হয়ে যাবো গা, আচ্ছা আমি একটা কথা বলি, ডিরেকশন কোসাইন যদি মনে না থাকে কোসে, আমি তো কার সাথে বের করুম অ্যাঙ্গেলটা, কার সাথে বের করুম উইথ এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের লোকে বের করুম, এক্স অ্যাক্সিসের ডিরেকশনে ভেক্টর কত অ্যাঙ্গেল কত আই ক্যাপ না, তো আই ক্যাপের সাথে অ্যাঙ্গেল বের করলে তো সেমই তো কথা, তাহলে আই ক্যাপের সাথে অ্যাঙ্গেল বের করলে কেমনে বের করুম ডট প্রোডাক্ট দিয়ে বের করলাম, এটা করতে পারি, বা ডিরেকশন কোসাইন দিয়ে বের করলে কী হইব ওই আই ক্যাপের যে কোফিশিয়েন্ট হইব এটার ইউনিট ভেক্টরে এটাই তো কি কজ আলফা, এটাও করতে পারি, তো যে কোনো একটা আমরা ওইটাই করে ডিরেকশন কোসাইনটা মনে ইজি হয়ে যাবো গা, এ ডট এ বাই বি বাই কী দেবো এ প্লাস বি এর মড বি কত হইব এটা 3i ক্যাপ প্লাস 3k ক্যাপ বাই কত রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত হইব এটা 3i ক্যাপ প্লাস 3k ক্যাপ বাই কত হইব রুট কত যাবে এটা 18, তো 18 এর কত হবো 3 √2 না, তো 3i ক্যাপ প্লাস কত 3k ক্যাপ, ও আয়া পড়ছে তো 3 কাটটা দিলে কত যাবো গা i ক্যাপ বাই √2 প্লাস k ক্যাপ বাই কত √2, তো কোফিশিয়েন্টটি বুঝতেছো নাকি কী হইব 1/√2 আর 1/√2, তো এটা হয়ে গেছে গা একটা হচ্ছে 1/√2
আই ক্যাপ প্লাস এটা হচ্ছে 1/√2 কি কে ক্যাপ। তাহলে কত এখানে একটা কথা কো এই জায়গাতে কোস আমার কার সাথে গেছে এক্সের সাথে, তাহলে এটা কি দেবো কস কি আলফা। কস আলফা কত 1/√2, তাহলে আলফা কত যাবো গা 45 আয়া পড়ছে নি আলফা হয়েছে 45 ডিগ্রি। কই ডট প্রোডাক্ট দিয়ে বের করতে পারবে নি, ডট প্রোডাক্ট দিয়ে বের করে যাবো। ডট প্রোডাক্ট করলে কার সাথে ডট প্রোডাক্ট করুম আই ক্যাপের সাথে, বিকজ আমার এক্স এক্সের সাথে অ্যাঙ্গেল বের করতে হচ্ছে। আই ক্যাপের সাথে করলে এ প্লাস বি ডট আই ক্যাপ ইকুয়াল টু কত যাবো বলো তো এ প্লাস বি এর মড ডট আই ক্যাপের মড ডট কী যাবো কস থিটা। এটা করুম এ প্লাস বির সাথে আই ক্যাপের ডট করলে কী হবো কত, এটা ডট আই ক্যাপ করলে কী আইব শুধু 3 আইব না, তাহলে শুধু কত এদিকে 3। এ ক্যাপ ডট মড বি ক্যাপের মড কত এটা কত হইব 3² প্লাস 3² আইতেছে নি দেখা আছে আয়া পড়ছে কিন্তু। আর আই ক্যাপের মড কত ইউনিট ভেক্টরের মড কত 1, তাহলে কত বেটা শুধু কস থিটা আয়া পড়ছে তো। কস থিটা ইকুয়াল টু কত 3/3√2, তাহলে কস থিটা কত 1/√2, থিটা কত 45 ডিগ্রি। এমনও করতে পারো, দুইভাবেই করা যেতে পারে, বুঝতে পারি। করে নাও চেঞ্জ করি। চলো করো। ফাইন্ড দ্য এরিয়া অফ প্যারালোগ্রাম হুজ ডায়াগোনালস আর রিপ্রেজেন্টেড বাই দিস অ্যান্ড কি দিস। এবার কোর্সে প্যারালোগ্রামের যদি ডায়াগোনাল দেওয়া থাকে, আচ্ছা এটি যদি দুইটা সাইড হইতো কত হইতো, যদি এটা এ ভেক্টর এটা বি ভেক্টর হইতো, এরপরে এটা শিফট করা এরকমভাবে যদি ফর্ম করতাম আমি প্যারালোগ্রামটা, এটার এরিয়া কত হইতো মড অফ এ ক্রস কত বি। কিন্তু এটি কি সাইড কইছে এখন না, এটি কইছে কি ডায়াগোনাল। তো ডায়াগোনালে কত যাব হাফ অফ মড এ ক্রস বি। তো ডায়াগোনাল হলে এ যদি ডায়াগোনাল হয় এ আর বি যদি কি হয় ডায়াগোনাল হয়, তাহলে কত যাব এরিয়া অফ প্যারালোগ্রাম, এরিয়া কত যাব গা হাফ অফ মড এ ক্রস বি। কোথায় এরিয়া অফ ট্রাইঙ্গেলটা কত হইব তাহলে, যদিও ডায়াগোনাল নাই ট্রাইঙ্গেলের থ্রি না ট্রাইগোনাল আছে, তো যদি আমার কয়ে দিয়েছে ওই প্যারালোগ্রামের হাফটাই তো কী হয় ট্রাইঙ্গেলের এরিয়া হয়, মনে আসেনি যদি এ আর বি ভেক্টর কী হয় সাইড দুইটা হয়, তাহলে কোসে এ ক্রস বি ভেক্টর বের করতে লাগবো আমার এই দুটা ক্রস ভেক্টর, তাহলে কত হবো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এটা কত হবো 3, এটা কত 1, এটা কত 1, এটা কত হবো 1, এরপরে -1, এরপরে -1, তাহলে এটাই তো বের করুম। তো এটা বের করলে কী হয়ে যাবো আই ক্যাপ কত হইব এটা বাদ -1 মাইনাস অফ -1 বুঝছি। এরপরে কী আইব মাইনাস জে ক্যাপ, মনে আসেনি নেগেটিভ আয়ে, এটা বাদ দিলে কত যাবো গা -3 -1, আবার কে ক্যাপ তাহলে প্লাস কে ক্যাপ বাদ দিলে কী যাবো গা এটা বাদ দিলে -3 -1, তো এটা কত হইব 0 হয়ে যাবো গা। এটা কত যাবো গা +4 জে ক্যাপ -4 কে ক্যাপ। এটা বেরিয়েছে কি এ ক্রস বি এর সরি এ আর ক্রস বি আইসে, তাহলে এটা কী দিব মড বের করতে লাগবো। মড অফ এ ক্রস বি কত যাবো গা বলো কত √4² প্লাস -4 এর স্কোয়ার কত হইব 4² × 2 মানে কত যাবো গা 4√2 আইসে নি 4√2। এবার একটা কথা শোনো, এটা 4√2 আইসে, আমি কি বের করুম এরিয়া, কার এরিয়া প্যারালোগ্রামের কত হাফ অফ এটা না, তাহলে কত অ্যান্সার 2√2 আসেনি অ্যান্সার। অপশান বি 2√2, ঠিক আছে অপশান বি, ইয়েস অপশান বি। চেঞ্জ করি, এটা তো ইজি কোশ্চেন আসলো, শুধু মড বের মানে ক্রস প্রোডাক্ট বের করে মড বের করো হাফ করে দাও। ওই কেউ কেউ কি মনে থাকতো না হাফটা করতে মনে থাকতো না, যদি এটা ভুলিত না 4√2 নাই অপশানে। চলো চেঞ্জ করি। এটা দ্য ভেক্টর
প্রজেকশন অফ ভেক্টর অন ওয়াই অ্যাক্সিস, মানে কিতা বের করতে কইছে, প্রজেকশন স্কেলার ফর্মে বের করতে কইছে না, ভেক্টর ফর্মে আগে যে করছিলাম এটার মতো, বুঝা গেছে নি? কার উপরে বের করতে কইছে? ওয়াই অ্যাক্সিস। তোমরা কইবা ওয়াই অ্যাক্সিসের দিকে ভেক্টর জানো নি কি আছে? ওয়াই অ্যাক্সিসের ডিরেকশনে ভেক্টর কি আছে? ওয়াই অ্যাক্সিসের ডিরেকশনে একটা ভেক্টর কো কি? জে ক্যাপ। এতক্ষণ লাগছে জে ক্যাপ। তাহলে তোমার কি কইছে? ভেক্টর প্রজেকশন অফ দিস বের করতে কইছে কার উপরে? জে ক্যাপের উপরে বা জে ক্যাপের ডিরেকশনে। বুঝা গেছে নি কথা? কেমনে বের করবা জে ক্যাপের ডিরেকশনে? আবার কই আমি, বুঝুনি কথা, দেখো তোমারে কইছে ভেক্টর এ এর প্রজেকশন বের করতে ভেক্টর ভি এর ডিরেকশনে, বের করতে পারবা নি? ভেক্টর এ এর প্রজেকশন অন ভেক্টর বি কি হয়? এ কস থিটা। বের করো। কেমনে বের করবা? ডট প্রোডাক্ট এ ডট বি ইকুয়াল টু কি? এ বি কস থিটা। বের করতে লাগবো কি? বের করতে লাগবো এ কস থিটা। তাহলে এ কস থিটা রাখলে ওইদিকে কি আইব? এদিকে কি আই পড়বো? এ ডট বি বাই কত আই পড়বো দিক থেকে? বি। তাহলে কো এ ডট বি কত? এটার এটা করলে কত হইব? 3 আই ক্যাপ, জিরো দিয়ে আইবে। এই তো আই ক্যাপের সাথে আই ক্যাপ তো নাই, কে ক্যাপের সাথে কে ক্যাপও নাই, শুধু জে ক্যাপ আছে। তাহলে কিচ্ছু হবো জিরো। তাহলে জিরো এলে এটা যাব জিরো বাই বি। তাহলে কত আয় পড়ছে প্রজেকশন? জিরো। বুঝা গেছে নি কথা? জিরো প্রজেকশন, এটা কোনো প্রজেকশনই নাই এখানে, জিরো প্রজেকশন। চেঞ্জ করি। কইছে দ্য ভেক্টর প্রজেকশন অফ ভেক্টর অন ওয়াইটা আগেরটাই আইছে। আচ্ছা এটা in the following options you are given the magnitude of three forces in Newton acting simultaneously on a body. Find the set of for which resultant force on the body can be zero. আমার কথা হয়েছে তিনটা ভেক্টরের সাম যদি জিরো হয় তাহলে কি হইব? ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি কত? জিরো। কোন কেসে এটা হয় বলো তো? যখন কি ফর্ম করব? একটা ক্লোজ ট্রায়াঙ্গেল ফর্ম করব। বুঝিনি কথা? এটা মনে করো ভেক্টর এ, এটা মনে করো ভেক্টর বি, ঠিক আছে, আর এটা মনে করো ভেক্টর সি। তাহলে এই তিনটা মিললে কি ফর্ম করবো? একটা, যখন একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবো ক্লোজ, তখন এই তিনটা ভেক্টরের সাম কত হয়ে যাবো? জিরো হয়ে যাবো। তাহলে এই তিনটা ভেক্টরের সাম যদি জিরো হয়, এই তিনটা ভেক্টরের সাম কত? জিরো মনে করো। তাহলে জিরো যদি হয় তাহলে এরকমই তো ফর্ম হইব না? বুঝা গেছে নি? এটা দেখাইতে লাগবো। আর এ প্লাস বি ইকুয়াল টু কি হবো? মাইনাস সি। তাহলে মাইনাস সিটা ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবো? এ প্লাস বি প্লাস সি কত? জিরো। কোসে ট্রায়াঙ্গেল ফর্মুলে ট্রায়াঙ্গেলের একটা প্রপার্টি আছে। প্রপার্টি হচ্ছে যে এই সাইডের ল্যাংথ যদি এ হয়, এই সাইডের ল্যাংথ যদি বি হয়, এই ল্যাংথের সাইড যদি সি হয়, যে কোনো দুইটারে অ্যাড করে থার্ড সাইড থেকে কি হইতে লাগবো? বড় হইতে লাগবো। বুঝা গেছে কথা? নাহলে তো ট্রায়াঙ্গেলই ফর্ম হইতে না। তুমি বুঝো একটু, এই যে এরকম আছে মনে করো, একটা দাগ মনে করো এরকম আছে, ঠিক আছে, আর একটা দাগ মনে করো এমন আছে, এটি কি ট্রায়াঙ্গেল ফর্ম করছে? এই দুইটা ল্যাংথ কি ট্রায়াঙ্গেল ফর্ম করছে? না। ট্রায়াঙ্গেল কোন সময় ফর্ম হবো? যখন আমি এই দুইটা মিলাইয়া এমন ফর্ম করামো না, ঠিক আছে, তখন কী হয়ে যাবো? অটোমেটিক্যালি এই নিচের ল্যাংটা এই দুইটার থেকে কী হয়ে যাবো? এই দুইটার থেকে কী হয়ে যাবো? সাম করে তার থেকে বড়, মানে এই দুইটারে অ্যাড করলে নিচেরটা থেকে কী হয়ে যাবো? বড় হইব না? এটার উপরের দিকে উড়াইছি না একটু, বুঝতে পারছি নি? এটি এখানে আসলো, এখান থেকে উপরের দিকে উড়াইছি মানে কি? একটু ল্যাংথ বাড়াইছি না? তো বাড়াই তো এই দুইটার অ্যাড করলে কী হইব? এটা এই দুইটার ল্যাংথের সাম এটার থেকে কী হইব? গ্রেটার। আবার এই দুইটার অ্যাড করলে কী হইব? ছোটোটার থেকে দা বড়। আবার এই দুইটার অ্যাড করলে কী দেবো? থার্ডের থেকে কী দা বড়। আর ইকুয়াল হলো তো এখানে আয়া পড়ে গেল, এটা নিচের দিকে টান দিলে এটা পড়বো নি কেন? না, এটি ল্যাংটি ছোটো হইতে লাগবো না, ছোটো হয়ে গিয়ে না পড়বো। এই ল্যাংটা একটু ছোটো হইলে এখানে গিয়ে পড়বো, এই ল্যাংটা একটু ছোটো হইলে তারপরে গিয়ে এখানে গিয়ে পড়বো। বুঝা গেছে কথা? তুমি এইভাবে ভাবতে পারো, কোসে কোনো একটা ভেক্টরের কম্পোনেন্ট এটার থেকে ছোটো হয় না সবসময়? তাহলে এইটা কম্পোনেন্ট না এই ভেক্টরের, এটা ছোটো না, এটা কি এটার কম্পোনেন্ট না এদিকে থিটা ডিরেকশনে, তাহলে এই দুইটা কি ছোটো না আলটিমেটলি? বুঝা গেছে? তাহলে এই দুইটা ছোটো অ্যাড করলে এই দুইটা বড় বড় থেকে ছোটো হইব অ্যাড করে নিলে, তাহলে থার্ড সাইডটা কি হইব? সবসময় দুইটা সাইডের সাম থেকে ছোটো। তো দেখো আমি চেক করুম এখানে কোনখানে হইব, কোনখানে হইব? এই দুইটা হইব নি? এটা ইকুয়াল হয়ে জায়গা মনে হয়। আচ্ছা এটা কী হইব? এটা সেকেন্ডটা দেখি, সেকেন্ডে কী হইব? 14 + 15 কত হয়? হতো না তো, ট্রায়াঙ্গেল ফর্ম হতো না হেন বাদ। এটা কী হইব?
30, এটা 45, হ বড়, এটা কত, এটা হয়তো না, অপশান ডি হয়, এটা হয়নি, না এটা হয় না, এই দুইটা মিলে ছোট্ট হয়ে যাবে, ঠিক আছে, বড় হইতে লাগবে সবসময়, তাহলে কোনটা হইব, থার্ডটা, এটাই ট্রায়াঙ্গেলের স্যাটিসফাই করে, বুঝা গেছে। এখানে হইব নি, এখানে হইতো না, ইকুয়াল না, ইকুয়ালের কেসে হয়ে যাবো আবার, এদিকে 10, ওই যে 8+2, আর এদিকে 10, এদিকে হয়ে যাবো 0 হয়ে যাবো ফোর্স, কিন্তু হইতো না কোন জায়গায় জানি, এই যে 10, সরি, হইতো না কোন জায়গায় কত, যদি আমি কার সাথে কার অ্যাড করি কত, কী কইছে, 3টা ফোর্স কইছে না, সেট অফ 3 ফোর্সেস, এখানে যদি আমি, এটা তো হইতে পারে না, 8+2 কত, 10, 10 10 তো ইকুয়াল হইতে পারে, আবার যদি আমি এটা প্লাস এটা করি, এটা থার্ডের থেকে বড়, এটা প্লাস এটা করলে তো ইকুয়াল, এটা প্লাস এটা করলে কি তা থার্ডটার থেকে তো বড়ই হইতে পারে, এটাও কিন্তু হইতে পারে। আচ্ছা কিছু কোয়েশনে দেখালো আমি, কোশ্চেন, ইন দ্য ফলোয়িং অপশনস ইউ আর গিভেন দ্য ম্যাগনিটিউড অফ 3 ফোর্সেস ইন নিউটন অ্যাক্টিং সাইমালটেনিয়াসলি অন এ বডি, ফাইন্ড দ্য সেট ফর হুইচ ইট ক্যান বি 0, এটা তো সবটি বড় হয় না, 35 + 10 45, 20 থেকে বড়, এটা করলে 55 10 থেকে বড়, হ্যাঁ, ও 10 + 20 30 হতো না এটা, না, হ্যাঁ এটা বাদ যাবো গা, তাহলে এটা হতো না, কোনটা হইব তাহলে, এই কেসটা হইব, কোসে কেড়ে, কারণ 8+2 0 বানাইতে পারে 10 রে, অপোজিট ডিরেকশনে কাজ করলে তো হয়ে যাবো গা, 8+2 এটা কি তা 10, সেম লাইনে কাজ করলে, আর বাকি কেসে তো হয়েই যাবো গা, বাকি কেসে দেখো এটা অ্যাড করো, 10 + 8 > 2, আবার 2 + 10 > কি 8, তাহলে অপশান এ হইব অ্যান্সার, ঠিক আছে না, বুঝিনি, চেক করতে লাগবো তোমার বারবার, এখানে একটা চেকিং মিস হয়েছিল, তার লেগে ভুল হয়েছে, এই যে 10 + 20 কত হয় 30, লেস দেন কত 35, চলো নেক্সট করি, করতাম, চেঞ্জ করি, করো, ডিটারমাইন দ্য প্রজেকশন অন দ্য ভেক্টর, প্রজেকশন অন দ্য ভেক্টর কিতা কইছে, প্রজেকশন অফ দ্য ভেক্টর করে দাও, ডিটারমাইন দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর অন দ্য ভেক্টর দিস, তো প্রজেকশন কি, হোয়াট ইজ প্রজেকশন বলো, ওইটি তো এক অস্থির তো, ভেক্টর ফর্মে বের করলে কি দেবো, ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবো, এটার ভেক্টর এ ধরালাই, এটা কি ভেক্টর বি ধরালাই, বের করতে পারবা নি, তাহলে এ বি এর ডিরেকশনে কি বের করুন, কম্পোনেন্ট কত হইব, এ cos থিটা, বুঝতে পারছি নি, এ কী হইব cos থিটা, এবার এই cos থিটা কেমনে বের করি, এ ডট বি ইকুয়াল টু কী হইব, এ বি cos থিটা, কিন্তু এটা যদি ভেক্টর ফর্মে বের করতে চাই তাহলে কী হইব, এ ডট বি বাই কী হয়ে যাবো গা, বি না, ডট কী হয়ে যাবো গা, কার ডিরেকশনে, বি এর ডিরেকশনে, তাহলে বি ক্যাপ হইব একটার সাথে, পারবা নি বের করতে, করতাম না সেটা, অনেক কোশ্চেন করা নেই সেটার, সেম, বাস চলো এ দূরই, বহুত কম আসলো, আমি তো কইছি কম, আচ্ছা কম করামো কইছি না।